আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রেশমি কুকিং রেসিপিস। আজকে আমি দেখাবো কীভাবে বাসায় সাদা পোলাও রান্না করা যায়। আপনারা যদি বাসায় সাদা পোলাও রান্না করতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আমাদের পোলাও রান্না করার জন্য যে সমস্ত উপকরণের দরকার হবে সবার আগে আমরা সেই সমস্ত উপকরণগুলো জোগাড় করে নেব। আমাদের দরকার হবে এই সমস্ত উপকরণ। এছাড়া লাগবে গোটা কাঁচামরিচ, লাগবে হচ্ছে বাদাম, কিচমিচ, এলাচ, দারুচিনি, তেজপাতা, ঘি লাগবে। তারপরে লাগবে সয়াবিন তেল পরিমাণ মতো। এছাড়া কেওড়ার জল, খাবারকে সুস্বাদু করার জন্য কেওড়ার জলের প্রয়োজন হয়। লাগবে আদা রসুন বাটা, তাছাড়া লাগবে মশলার গুঁড়া, জিরার গুঁড়া। এছাড়া লাগবে পেঁয়াজ কুচি, লাগবে পেঁয়াজ ব্রেস্তা এবং পরিমাণ মতো পোলাওয়ের চাল। আমি এখানে প্রায় 1 কেজির মতো পোলাওয়ের চাল নিয়েছি। অন্য একটি পাত্রে গরম পানি নেব, অর্থাৎ আমরা পানি গরম করে নেব। আরেকটি পাত্রে প্যান বসিয়ে নেব এবং প্যানটি একটু গরম হয়ে গেলে আমরা এটার ভিতর 1 কাপের মতো সয়াবিন তেল যোগ করব। সয়াবিন তেল চুলার আঁচে হিট করতে থাকব যাতে সয়াবিন তেলটা উত্তপ্ত হয়ে যায়। যখন সয়াবিন তেলটা উত্তপ্ত হয়ে যাবে তখন আমরা এর ভেতর আমাদের পরিমাণ মতো পেঁয়াজ কুচি যোগ করে দেব। পেঁয়াজ কুচি যোগ করে একটি নাড়ানি দিয়ে এটা নেড়ে নেব। তারপর গোটা কাঁচামরিচ দিয়ে দেব। গোটা কাঁচামরিচ দেওয়ার পর আমরা সুন্দরভাবে নাড়ব। এবার হচ্ছে তেজপাতা, তারপরে দারচিনি এবং এলাচ দিয়ে দেব এবং আবার একটু একটু করে নাড়তে থাকব। এই পর্যায়ে দেব কিশমিশ, বাদাম দিয়ে আবার নাড়তে থাকব। দেব পরিমাণ মতো আদা রসুন বাটা ও মশলার গুঁড়া দিয়ে সমস্ত মিক্সচারটি, এবং ঘি আমি আগেই দিয়ে দিয়েছি, ঘি লাগবে অবশ্য, দিয়ে সবগুলো মিক্সচার সুন্দরভাবে মিক্স করব। এর পর্যায়ে পরিমাণ মতো এবং স্বাদ মতো লবণ দিয়ে দেবো। অবশ্যই হলুদ ব্যবহার করব না, কারণ আমরা সাদা পোলাও রান্না করছি, হলুদ পোলাও না, এটা খেয়াল রাখতে হবে। তারপর মশলাগুলো কিছুক্ষণ কষাবো, প্রায় 2-3 মিনিট কষালেই হয়ে। মশলা যখন কষে আসবে তখন আমরা এটার ভিতর পোলাওয়ের চালগুলো দিয়ে দেব। পোলাওয়ের চাল দিয়ে আমাদেরকে কন্টিনিউয়াসলি এটা হচ্ছে মিক্স করতে হবে, নাড়ানি দিয়ে সুন্দরভাবে নাড়তে হবে যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। মশলাগুলো ভালোভাবে যাতে মিশে যায় সেজন্য চালগুলো আর মশলাগুলো কন্টিনিউয়াসলি নাড়ানি দিয়ে নাড়তেই হবে এবং এটা 4-5 মিনিট তো লাগবেই সমস্তগুলো মিক্স হতে ভালোভাবে। এবার এটার ভিতর আমরা গরম পানিগুলো দিয়ে দেব। পোলাও রান্না করতে গেলে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হয়, এতে পোলাও অনেক ঝরঝরে এবং সুস্বাদু হয়। আমরা ঠান্ডা পানি ব্যবহার করব না। গরম পানি দেওয়ার পর আমরা ওটা কিছুক্ষণ নেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 10-15 মিনিট লাগবে আমাদের পোলাও হয়ে যেতে। এবং দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের পোলাও রান্না শেষ এবং এটার উপর পেঁয়াজ ব্রেস্তা ও কেওড়ার জল ছিটিয়ে দেব। আর অনেক সুন্দর হয়েছে আমাদের পোলাও রান্না। আপনারা বাসায় এভাবে তৈরি করবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।